এবার আমি যাব আল বানাত তথা কাসর আল বিন দেখতে। সেই সময় সামুদ জাতিরা বিশাল বিশাল পাথরের পাহাড় কেটে সমাধিসৌধ বানাতো, সেগুলি এখন দেখতে যাব। সেদিকে চলতে চলতে ফিরে যাই কুরআনে বর্ণিত সেই ঘটনা প্রবাহে। পাহাড় থেকে গর্ভবতী উট বেরিয়ে আসার পর হযরত সালেহ আলাইহিসসালাম উটের ব্যাপারে সতর্ক করলেন সবাইকে। এটিকে কষ্ট দিতে নিষেধ করলেন। একই কূপ থেকে উট ও অন্য জন্তুদের পানি পান করাতো তারা। উট পানি পান করলে পানি দ্রুত শেষ হয়ে যেত। সালেহ আলাইহিসসালাম উটের জন্য একদিন ও অন্য পশুদের জন্য একদিন নির্ধারণ করে দিলেন। অনেকেই সালেহ আলাইহিসসালামের কথা মেনে নিল। এভাবে কিছুদিন চললো। তারা উটনী ও তার বাচ্চাদের কাছ থেকে উপকৃত হলো। এর মধ্যে তারা পানি নিয়ে উটের দিনটাকে ঝামেলা মনে করলো এবং উটটিকে হত্যা করার ফন্দি আঁটলো। একসময় সামুদ জাতির মেস্তা ও কাসার নামে দুই যুবক বিভিন্ন প্রলোভনের নেশায় মুক্ত হয়ে উটটিকে হত্যা করলো। সূরা আরাফের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে অবস্থার বিবরণ দিয়ে বলেন, অতঃপর তারা উটনীকে হত্যা করলো, সেও প্রতিপালকের আদেশ অমান্য করলো। তারা বলল, হে সালেহ, এবার নিয়ে এসো যার দিয়ে আমাদের ভয় দেখাতে, তুমি যদি নবী হয়ে থাকো। এরপর সামুদ জাতির এমন দাম্ভিকতা বেশিক্ষণ আর স্থায়ী হয়নি।